জাটকা সংরক্ষণ করে ইলিশের উৎপাদন বাড়াতে প্রশাসন মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা দিলেও তা মানছেন না লক্ষ্মীপুরের জেলেরা। তাদের অভিযোগ, ভিজিএফের চাল না পেয়ে বাধ্য হয়ে মাছ ধরছেন তারা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, জনবল সংকটের কারণে ঠিকমতো অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের 7 নং মেঘনা নদীর এই 100 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। ইলিশ উৎপাদন ও জাটকা সংরক্ষণের জন্য 2 মাস এখানে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে, তবে তা মানছেন না এখানকার জেলেরা। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জেলার মজু চৌধুরীর হাট, মতির হাট ও লধুয়া সহ প্রায় 30টি স্থানে অবাধে চলছে নদী থেকে মাছ শিকার ও কেনাবেচা। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশকে ম্যানেজ করেই মাছ ধরছেন জেলেরা। ফাঁকে ফাঁকে যাওয়া পরে আর ফাঁকে ফাঁকে যাওয়া পরে না, চুরিদারি করে যায় আর 2200 টাকা মাছ পাওয়া যায়, কিস্তি বুঝতে লেগে গাঙ্গ আইতে হয়। চাইলে আমরা ঠিকমতো জাল পাইছি, কাঠ পাইছে, আর 300 পাইছে উপরে যারা কাজ করে হেরা ঠিক মতন হেরাও পায়, মেন জাইলা যারা হেরা ঠিক মতন পায় না। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে বরাদ্দ অনুযায়ী চাল পাচ্ছেন না তারা, বাধ্য হয়েই নদীতে নামছেন অনেকে। জেলের যে ক্ষতিপূরণ দেয় এটি কোনো জেলে পায় না, এটি সাধারণ যারা নেতৃত্ব দেয় এরা বাগুরিয়া এরা খায়ালে। উপর লেভেলের লোকে সংগ্রহ করে এবং খেয়ে ফেলে, আমাকে কিছুই দেয় না। আমাকে অভাবে থেকে দেয়, অভাবের কারণে আমরা প্রশাসনের অমান্য করে আমরা জেল বাইতে যাই। অবৈধ মাছ শিকারের কথা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে প্রায় তাদের অভিযান ব্যাহত হচ্ছে। বেশি সংখ্যক অভিযান করতে পারতাম, আমরা রোস্টার করতে পারতাম, একজনের সকাল বিকাল দিনে রাতে বিভিন্ন সময় আমরা বেশি বেশি এটা তদারকি করতে পারতাম। এখন জনবল সংকট আমাদের খুবই বেশি এখানে। জেলায় নিবন্ধিত জেলে আছেন 52,000, এর মধ্যে 29,060 জনের জন্য 40 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও এখনও বরাদ্দের বাইরে আছেন প্রায় 23,000 জেলে। 1 মার্চ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে 30 এপ্রিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।